আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বিড়াল নিয়ে অন্য আরেকটি আলোচনার সাথে এসেছি আপনাদের সামনে। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কেন বিড়াল আপনাকে পছন্দ করে। ওই ভিডিওতে আপনারা আমায় অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। অবশ্য আজকে আমরা কথা বলবো বিড়াল বেচাকেনা করা কি জায়েজ এবং ঘরের কুকুর থাকলে কি হয়। আমরা অনেক সময় দেখতে থাকি পাড়াপড়শি কিংবা বিভিন্ন জায়গায় মানুষ কুকুর পালতে পছন্দ করে। তারা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া বিদেশ থেকে 3 থেকে 4 লাখ টাকা খরচ করে কুকুর আনে, তা পালন করে। তবে শরীয়ত মতে হাদিসে বলা হয়েছে যে ঘরে কোনো কুকুর কিংবা কোনো ছবি থাকলে সে ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। এই থেকে স্পষ্ট বোঝা যায় যে কুকুর লালন পালন করা জায়েজ নেই। তবে অনেক জায়গায় বলা হয় যে ইসলামিক দৃষ্টিতে কুকুর পালন করা যায়। তবে ওই ঘরে কুকুর পালন করা যাবে যে ঘরে পাহারাদার অনেক প্রয়োজন, যেখানে নিজের জায়গা জমিন পাহারা দেওয়ার জন্য কোনো প্রয়োজন। মূলত এমন পাহারাদার এখন কারো প্রয়োজন হয় না। অতীতে যখন কোনো সিকিউরিটি ব্যবস্থা ছিল না, তখন এমনটা হয়তোবা হতো, একটা কুকুরের প্রয়োজন পড়তো। তবে এখনের যুগে এমন প্রয়োজন নেই, তাই কুকুর পালন করা নাজায়েজ। অবশ্য এর মানে এই নয় যে কুকুরদের সাথে দুর্ব্যবহার করা, কারণ এক মহিলা শুধুমাত্র একটি কুকুরের সেবা করেছিল বলে সে জান্নাতে প্রবেশ করেছিল। রাস্তায় যদি কোনো কুকুর ক্ষুধার্ত থাকে তবে তাকে একটু খাবার দিন। তার শরীরে যদি ক্ষত থাকে তাহলে তা ভালো করতে একটু এগিয়ে যান। তবে ঘরে লালন পালন করা নিষেধ। আর বিড়াল হচ্ছে এমন একটি প্রাণী যাকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করতেন। তুরস্কে, সৌদি আরবে, ওমানে সব জায়গায় অসংখ্য বিড়াল দেখা যায়। তার মানে নিশ্চিন্তে বিড়াল পালন করা জায়েজ। এবং নিশ্চয়ই এর উপকারী নিয়ে আমি আরো অনেক ভিডিওতে কথা বলেছি। ভালো লাগলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। অতঃপর বিড়াল বেচাকেনা নিয়ে অনেকের অনেক অভিমত রয়েছে। কারোর মতে বিড়াল পালন করা জায়েজ, তবে বেচাকেনা জায়েজ নয়। কারোর মতে এমন বিড়াল যেটি সাধারণ নয়, যে বিড়াল প্রশিক্ষিত এবং তাকে বহন করার জন্য টাকা খরচ হয়, তাকে আলাদাভাবে পুশ করতে হয়, এমন বিড়াল বেচাকেনা জায়েজ। আর এটাই হচ্ছে আমার ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।